আপনি বললে হবে? আপনাকে জিজ্ঞেস করছি এগুলো কি ধরনের আচরণ? না আপনি কি সাংবাদিক? একটা মোবাইল পেলেই হয় খালি। কেন আজকে কি আমাদের কি ঈদ করতে ইচ্ছা করে না, বাড়ি যেতে ইচ্ছা করে না? তো আপনারা কেন এত ভাড়া বেশি নিয়ে মানুষকে হয়রানি করেন? অভিযোগ আসে, এই জন্য কিন্তু ছুটি বাতিল হয়ে গেছে সবার। আমরা কিন্তু অভিযানই করতেছি আপনাদেরকে ধরার জন্য, যে এগুলো কমপ্লেন আসে। আপনারা কেন বোঝেন না? পরিবহন বিধি তো সারা জীবনই করবেন, মানুষ তো বাড়ি যাবে, আবার আসার সময় আসবে না? অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে তো বিজনেস করতেছেন। খালি না আসলে কি আপনার লোক আবার ফেরত আসবে? মানে সাবেক ভাড়া হচ্ছে ভাঙ্গার ভাড়া হলো 250 টাকা। হ্যাঁ, আমরা 250 ভরতেছি, মানে মিলাইছিল 250 করে 200 নেই। যেমন নাটো বানার গেলে 200 নেই, ভাঙ্গা গেলে 250 নেই, পাঁচর গেলে 200 নেই। ঠিক আছে, বিআরটি এর রেটের বাইরে আপনি যেতে পারবেন। কিন্তু এখন কি জানেন, আমি বলি ভাঙ্গা যদি আমি যাই 200 করে বইরা গেল 14000 টাকা টিপ আসবে, এক টাকা ভাড়া কাটুন না, আপডাউন 14000 টাকা খরচা হতো, আমরা খামুক। তাহলে আপনারা বিআরটি এর কাছে আবেদন করেন, আমরা খামুক। আমরা ঈদ বাজারে তো আমাদের বাল বাচ্চা বাপ মা আছে, এখন তো খাওয়াই তৈব। আমার কথা শুনেন, আমি একটা ড্রাইভার হয়ে যদি সারাদিন গাড়ি চালানোর পরে যদি ম্যাডাম আমি 1000 টাকা বেতন না পাই, আমি কি খাবো? আমার কথা শুনেন, এটা কে রিভাইজ করতে পারবে? বিআরটি এ। আমরা তো প্রাইস সেট করি না, এটা সেট করে বিআরটি এ। অবশ্যই না, বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি, ওনারা হচ্ছে আপনাদের অথরিটি। আপনাদের যদি কোনো আবেদন থাকে, কোনো ইয়ে থাকে, আপনারা যদি এগ্রিভ থাকেন, আপনারা ওনাদের বরাবর আবেদন করবেন, এটা ওনারাই রিভাইজ করতে পারে। আমাদের একটা আবেদন ম্যাডাম আপনার মাধ্যমে আমরা জানাই। আমার মাধ্যমে কেন, লিখিত আবেদন করবেন বিআরটি তে। শুনেন আমি বলি ম্যাডাম এক মিনিট ম্যাডাম আমার কথা শুনেন। আমাদের একটা আবেদন, পদ্মার ব্রিজের ভাড়াটা অর্ধেক করে দিতে বলেন, কুচামারা টুলের ভাড়াটা অর্ধেক করে দিতে বলেন। এটা আপনাকে বিআরটি তে যে আপডাউনে যাইতে 5000 টাকা টুল খরচ আছে। প্রতিনিধি না, আমি তো আপনার এটা বলতে পারবো না। আপনারা বিআরটি তে টুল 6000 টাকা তে 11000 টাকা আমার টাকা বেশি না, লিগ্যাল খরচ আছে, চলতাম না। যাইতে আর বিআরটি ঠিক আছে, আপনি আসছেন, ভাড়া কাটলে আমাদের 12000 টাকা আমরা মনে করেন খরচ হয়, আমি টাকা 2000 টাকা মালিক কি নিব? আমি একটা ড্রাইভার, আমার লগে দুটো স্টার থাকে, আর কি না দাঁড়ান ব্রেক করো ভাইয়া, ব্রেক করো। বালিগাঁও মানে কি? বালিগাঁও কোথায়? মুন্সিগঞ্জ। এই গাড়ি কোথায় যাবে? ঢাকা টু মুন্সিগঞ্জ। বালিগাঁও রুট নম্বর কত? 120। ভাড়া কত? ভাড়া আমাদের একদম 120 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া, 120 টাকা ভাড়া। ঢাকা টু মুন্সিগঞ্জ 120 টাকা। বালিগাঁও মুন্সিগঞ্জ পার হয়ে বালিগাঁও? না আপনাদের রুটের নাম্বার তো বলতে পারছেন না। কত টাকা নিচ্ছে টিকিট? 120 টাকা। আই আপনি বললে হবে? আপনাকে জিজ্ঞেস করছি। ম্যাজিস্ট্রেট 130 টাকা, 110 টাকা। ভাড়া কত নিচ্ছে? আই আপনার কি হচ্ছে? সাংবাদিকের অভাব আছে, আপনি মোবাইল খুঁজছেন কেন? আই মোবাইলটা মোবাইলটা নেন। এগুলো কি ধরনের আচরণ? না আপনি কি সাংবাদিক? একটা মোবাইল পেলেই হয় খালি। ম্যাজিস্ট্রেট যাকে যখন তখন আপনারা ভিডিও করে বেড়ান। শুনেন, এই যে এগুলো কি জানেন, এগুলো বাজে আচরণ। আপনি যতদিন নিজে ভালো না হবেন, সুস্থ না হবেন, ওই কোনো কিছু পরিবর্তন হবে না। দেখতে তো ভদ্রলোক মনে হচ্ছে, আপনি মোবাইলটা তুলে ভিডিও শুরু করলেন কেন? আমরা আসতেছেন আপু, টিকিটে লেখা আছে 100 টাকা, ওখানে লেখা আছে 100 টাকা নিচে। আচ্ছা আমরা রেটটা দেখি নেই। রুটটা কত আগে দেখে নেই। আমাদের বালিগাঁও যাচ্ছে, থেকে 15-20 কিলো আছে। এই আপনি মোবাইল ডিলিট করুন, ডিলিট করুন। এই ম্যাডাম, ডিলিট করে দিয়ে দেন। আপনি নিচে নামেন। আমাদের 120 টাকা ছিল, এখন 120।